হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বর্ণালী রান্নাঘর। আজকের পর্বে আমি খুবই টেস্টি একটা চিড়ের পোলাওয়ের রেসিপি নিয়ে হাজির হয়েছি। খুবই ঝরঝরে চিড়ের পোলাও, আর এই চিড়ের পোলাওয়ের স্বাদটা একেবারে অন্যরকম। একঘেয়ে বাঙালি স্টাইলে চিড়ের পোলাও খেয়ে বোর হয়ে থাকলে এই স্টাইলে চিড়ের পোলাওটা বানাতে পারেন। চিড়ের পোলাও বানানোর জন্য মিডিয়াম কোয়ালিটির চিড়ে নিতে হয়। বাজারে মোটা, পাতলা আর মিডিয়াম 3 ধরনের চিড়ে পাওয়া যায়। আমি মিডিয়াম কোয়ালিটির 1 কাপ চিড়ে নিয়ে ওর মধ্যে জল দিয়ে ছাঁকনির মধ্যে রেখে দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে চিড়েটা ফুলে উঠে ঝরঝরে হয়ে উঠবে। 15 মিনিট পরে একটা কড়াইয়ে 4 টেবিল স্পুন সাদা তেল গরম করেছি। তার মধ্যে একটা শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন সাদা জিরেকে ফোড়ন দিয়েছি। ফ্লেমটাকে লো করে দিয়ে দিলাম 2টো বড় সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। প্রথমে আলুটাকে 2-1 মিনিটের জন্য একটু হালকা ফ্রাই করে নেব। আলুটা যখন হালকা একটু ফ্রাই হয়ে যাবে, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ ফুলকপি কুচি আর 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। হাফ কাপ গাজর কুচি দিয়ে দিচ্ছি। ফুলকপি, গাজর এগুলো একটু পরে দিতে হবে। তারপরে দিয়ে দিলাম আমি অল্প একটুখানি বিনস কুচি। এই সবজিগুলো খুব বেশিক্ষণ ভাজতে সময় লাগে না, তাই আলুটা হালকা একটু ফ্রাই করার পরে এগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে লো ফ্লেমে রেখে 5-7 মিনিটের জন্য একটু ঢাকা চাপা দিয়ে রাখতে হবে। এখন সমস্ত সবজিগুলোই প্রায় অনেকটা সফট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা পরেই দিতে হবে, কারণ সবজিগুলো একটু সেদ্ধ হওয়ার পরেই দিতে হবে, না হলে পেঁয়াজটা পুড়ে যাবে। আর এখানে আমি 2 টেবিল স্পুন বাদাম দিয়ে দিলাম। বাদামটা আগে থেকে রোস্ট করে খোসা ছাড়ানো ছিল। এর মধ্যেই বাদামটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। বাদামটা আলাদা করে ফ্রাই করার দরকার নেই, এর মধ্যেই ফ্রাই হয়ে যাবে। এবার সবজিতে যতটা নুন লাগবে সেই অনুযায়ী নুনটা দিয়ে দিচ্ছি। চিড়ের পোলাওয়ে নুন একটু কমই দিতে হয়। এখন সবজির জন্য নুন দিচ্ছি, আর চিড়ের জন্য আমি পরে নুন দেব। লো ফ্লেমে আরও 5-7 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এখন সমস্ত সবজিগুলো খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে, ভালো সফটও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সেই আগের থেকে ধুয়ে ছাঁকনির মধ্যে রেখে দেওয়া চিড়েটা দিয়ে দিচ্ছি। দেখুন, চিড়েটা 15 মিনিট রাখার ফলে চিড়েটা কতটা সুন্দর ফুলো ফুলো হয়ে গেছে আর খুবই সফট তুলতুলে হয়ে গেছে। চিড়েটাকে কিন্তু ভিজিয়ে রাখার কোনোই দরকার নেই। আর মিডিয়াম কোয়ালিটির চিড়ে দিয়ে চিড়ের পোলাও করলে খুবই ভালো হয় আর ঝরঝরে হয়। দিয়ে দিলাম একটু নুন, দিয়ে দিলাম আর 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। এই চিড়ের পোলাওটা একেবারেই মিষ্টি মিষ্টি হবে না, তবে নুনের সাথে অল্প একটু চিনি দিলে স্বাদের একটা ব্যালেন্স হয় আর স্বাদটা খুবই ভালো আসে। খুব ভালো করে মিক্স করে দিয়ে 2-1 মিনিটের জন্য একটু হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প একটু আমি জলের ছিটা দিয়ে দিচ্ছি। খুব বেশি জল না, অল্প একটু দিয়ে দেবো। দিয়ে লো ফ্লেমে 2-3 মিনিটের জন্য রেখে দেব। 2-3 মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। আর এর মধ্যে একটু জলের ছিটা দিলে কি হয়, চিড়েটা বেশি শুকিয়ে যায় না আর তলা থেকে ধরেও যায় না। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস। আপনারা কতটা টক পছন্দ করবেন সেই রকম স্বাদ অনুযায়ী পাতিলেবুটা দেবেন। আর এই পাতিলেবুর রসটা আমি গ্যাসটা অফ করেই দিচ্ছি। পাতিলেবুর রস দিয়ে ভালো করে মিক্স করে আমি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। স্ট্যান্ডিং টাইম দিয়েছি। 10 মিনিট পরে গরম গরম চিড়ের পোলাও সার্ভ করার জন্য একেবারেই রেডি। অবশ্যই আমার অন্যরকম স্বাদের চিড়ের পোলাওয়ের রেসিপি অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে আবার পরের রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন।
ভালো খান, সুস্থ থাকুন। বাই।